নমস্কার। রোজভ্যালির যে টাকা রিফান্ডের ওয়েবসাইটটি খোলা হয়েছিল সেটি সঠিকভাবে কাজ করছে এবং কিছু আপডেট দেওয়া হয়েছে। কাজ শুরু হয়ে গেছে। রিফান্ড পাওয়ার জন্য ফর্ম ফিল আপ আপডেট দেওয়া হয়েছে এবং মোবাইলটা নিয়ে আসতে হবে, সেখানে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করাতে হবে। আর আরেকটা বিষয় যেটা নিয়ে খুব সমস্যা ছিল যে গ্রামীণ ব্যাংক অথবা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এইসব ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে হবে না, স্টেট ব্যাংক বা কানাডা ব্যাংক ইত্যাদি ইত্যাদি খুলতে হবে। তার জন্য মানুষ অনেক জেরবার হয়ে গেছিলো, হয়রানির শিকার হয়েছে, কিন্তু সেই সমস্যার সমাধান করা হয়েছে। এখন এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টেও টাকা ঢুকবে এবং বঙ্গীয় গ্রামীণ ব্যাংকেও টাকা ঢুকবে, বন্ধন ব্যাংকেও টাকা ঢুকবে, বা বন্ধন ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেও অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে সুখবর। আর সাথে কিন্তু মোবাইল নাম্বারটা অবশ্যই নিয়ে আসতে হবে। আর অনেকগুলো ব্যাংকের নাম দেয়া আছে, সেটা লিস্টে যে দোকানে যাবেন সেখানে গেলেই দেখতে পাবেন। আর গ্রামীণ ব্যাংক তো বললাম। এমনকি এমার্জেন্সি অ্যাকাউন্ট খোলার জন্য কোনো এয়ারটেল পেমেন্ট ব্যাংকের যে সমস্ত জায়গা আছে সেখানে গিয়ে করলেও হবে, এবং বঙ্গীয় গ্রামীণ ব্যাংকেও অ্যাকাউন্ট খোলা যাবে। তাই দেরি না করে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে গিয়ে নিজের ওই রোজভ্যালিতে যে সমস্ত টাকা ইনভেস্ট করে রেখেছেন সেই সমস্ত টাকা ফেরতের জন্য এক্ষুনি আবেদন করে দিন। সঠিকভাবে আবেদন করবেন, আর ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। সমস্ত ব্যাংক এখানে অ্যাড হয়ে গেছে ওদের ওয়েবসাইটে, যে রোজভ্যালির অ্যাসেট ডিসপোজাল কমিটি, যেটা হাইকোর্টের মাধ্যমে কাজটা হচ্ছে। আপনারা করে দিন, সঠিকভাবে পূরণ করে ডকুমেন্টস স্ক্যান করে দিয়ে কিছুদিন ওয়েট করবেন। ধন্যবাদ।